আর যে খবরে এবার নজর রাখবো, পাকিস্তান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি। দিল্লি বিস্ফোরণের পর হুমকি ফোনের অভিযোগ শুভেন্দু অধিকারীর। হুমকি ফোনের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকেও প্রায়ই হুমকি ফোনের দাবি শুভেন্দু অধিকারীর। কি দাবি করেছেন তিনি, আগে সেটা শোনাই। এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা, আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল করি, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি। ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানেন। পাকিস্তান থেকে দুদিন আগেও থ্রেট কল পেয়েছেন, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাকিস্তান থেকে বিরোধী দলনেতাকে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ। আরো বিস্তারিত জানাবো আপনাদের, তবে তার আগে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। শুভেন্দু অধিকারী বলছেন দুদিন আগে পর্যন্ত পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছেন তিনি, এমনটাই তার অভিযোগ, হুমকি ফোনের অভিযোগ। এবং বাংলাদেশ থেকেও প্রায় হুমকি ফোনের দাবি করছেন শুভেন্দু অধিকারী। স্বপন কুমারের গল্পে ওই ছোটবেলা পড়তাম, গোয়েন্দা দীপক, সে যখন রহস্য সমাধানে যেত তার দু হাতে দুটো রিভলভার থাকতো আর এক হাতে একটা টর্চ থাকতো। শুভেন্দু অধিকারী এখন স্বপন কুমারের গল্পের উপন্যাসের কাহিনী চরিত্র। তবে এটা ঘটনা, শুভেন্দু অধিকারীকে ইন্টারন্যাশনাল, আমি জানি না দাউদ ইব্রাহিম এখন পর্যন্ত ফোন করেছে কিনা, আসলে বিজেপির কাছেই পাত্তা পাচ্ছে না। 18 থেকে 12 হওয়ার পরে ও পছন্দের লোককে রাজ্য সভাপতি করেনি, কার্যত ঘাড় ধাক্কা খাচ্ছে বিজেপির থেকে। কদিন আগে দেখলেন না অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে কি সব বলিয়েছে, এটা সরাসরি মোদী অমিত শাহর বিরুদ্ধে স্টেটমেন্ট। অভিজিৎ গাঙ্গুলি তো শুভেন্দু অধিকারীর অ্যাপ্রুভাল ছাড়া এই কথা বলে। শুভেন্দুই তোকে বিজেপিতে নিয়ে এসে টিকিট পাইয়ে এমপি করিয়েছিল, তো অভিজিৎ গাঙ্গুলি বলছে মানে সেটা শুভেন্দুর মনের কথা ধরতে হবে। এখন বুঝতে পেরেছে বিজেপিতে অবস্থা খারাপ, হালে পানি পাচ্ছে না, এইসব সস্তার কথাবার্তা বলে যদি মার্কেটে একটু ভেসে থাকা যায়। কিন্তু একটা কথা এখানে মাথায় রাখতে হবে, ধরুন আপনি চাইলে কি 1 লক্ষে 200টা পাকিস্তানের পতাকা কিনতে পারবেন? আমি তো চাইলে 2টো পতাকাও কিনতে পারবো, কারণ আমি জানি না কোথায় পাকিস্তানের পতাকা পাওয়া যায়। ভারতবর্ষের পাকিস্তানের পতাকা পাওয়া যায় কিনা আমার সেটা নিয়ে সন্দেহ আছে। শুভেন্দু অধিকারী হলেন সেই ব্যক্তি যিনি কদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে প্রায় 1/2 পাকিস্তানের পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তখনই সন্দেহ জেগেছিল, তার মানে কি এর সাথে পাকিস্তানের কোনো যোগাযোগ আছে? এখন দেখুন পাকিস্তানের পতাকা যেই পাকিস্তানিকে দিয়ে অর্ডার দিয়ে আনিয়েছিল তাকে পেমেন্টটা বাকি রেখেছে কিনা, সেই জন্য ফোন করেছে কিনা, সেটাও তো হতে পারে। আসলে এই নিজে এমন চরিত্র, কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলে এসেছিল, চুরি করে ধরা পড়েছিল, জেলে যাওয়ার ভয় থেকে তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপির পতাকা দিয়েছে। ও যদি কোনোদিন সুযোগ পায় ভারতের পতাকা বিক্রি করেও পাকিস্তানের পতাকা নিয়ে নেয়। শুভেন্দু অধিকারী রাজনৈতিক চরিত্র, বাংলার মানুষ কেন বিজেপিও বুঝে গিয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে।